সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে এক সাহাবী, দুনিয়া বিমুখ এক জাহেদ সাহাবী। ইতিহাস আমি আগেও বলেছি, শুধু স্মরণ করে দেওয়ার জন্য সামান্য শোনাচ্ছি। তিনি ইরাকের কুয়াইফা অঞ্চলের গভর্নর ছিলেন। গভর্নর থাকাকালীন তার এলাকায় তার চাইতে দরিদ্র কোনো মানুষ ছিল না। তার ব্যাপারে সমস্ত ইনভেস্টিগেশন করার পরে, তথ্য যাচাই বাছাই করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছেন। 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাওয়ার পরে তিনি এমন ভাবে কান্না করছিলেন, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছিলেন, আপনি এভাবে কান্না করছেন কেন? খলিফার কাছে চিঠি পাওয়ার পর থেকে চিঠির মধ্যে কোনো দুঃসংবাদ আছে? খলিফা ওমর কি মারা গেছেন নাকি? আপনি কান্না করছেন কেন? কোনো দুঃসংবাদ আছে? তিনি বলেন, না, এর থেকেও খারাপ সংবাদ আছে। অবাক হয়ে গেলেন, বলেন সাহাবায়ে কেরামের কেউ শহীদ হয়েছে? বলে, না, তার থেকেও দুঃসংবাদ আছে। খলিফাও শাহাদাত বরণ করেননি, নবীজির অন্য কোনো সাহাবীও শাহাদাত বরণ করেননি। মুসলিম মুজাহিদ বাহিনী কাফেলা কোথাও তারা বিপদগ্রস্ত হননি। তাহলে আপনি এর থেকে বড় দুঃসংবাদ আছে বলে কান্না করছেন, কারণটা বলেন। এবার তিনি তার স্ত্রীকে ডেকে সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলছেন, শোনো, এই পৃথিবীতে যতটুকু ত্যাগ আর কোরবানি করেছি আর যতটুকু ইবাদত করেছি, প্রাপ্তি দুনিয়াতে আল্লাহর কাছে কিছুই চাই না, সব আমি পরকালে আল্লাহর কাছে বিনিময় চাই। কিন্তু না জানি কোন পাপ করে ফেললাম, না জানি কোন গুনাহ করে ফেলেছি। তা না হলে এত বড় নিয়ামত আল্লাহ আমাকে কেন দিলেন? আমার তো ভয় হচ্ছে, না জানি দুনিয়াতে আল্লাহর জন্য যা করেছি তার প্রাপ্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে শেষ করে ফেললেন নাকি? দুনিয়াতে কি আমার সব শেষ হয়ে গেল? আল্লাহ যে এত নিয়ামত দিলেন, ঘরের মধ্যে চাল নাই, চুলা নাই, খাবার নাই, সেই লোকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পেয়েছে। তিনি বলছেন, আমার ভয় হচ্ছে, না জানি দুনিয়ার সব ইবাদতের বিনিময় আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছে, আখিরাতে কি আল্লাহ আমাদের কিছু রাখবে না? এই জন্য কান্না করছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া বিমুখতা, জাহেদ, দুনিয়া ত্যাগী জীবন তাদেরকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তারা আমাদের জন্য মডেল, তারা আমাদের জন্য আইকন। আমরা সীমাহীন আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন পরিচালনা করি, যার জন্য এই জীবন আমাদেরকে হতাশ করে, প্রতিনিয়ত আমাদেরকে তাড়া করে বেড়ায়। ইমানদার ব্যক্তিকে কখনো অভাব তাড়া করতে পারে না, কারণ ইমানদার এমন জীবনযাপন করে না, এমন কোন উচ্চ আকাঙ্ক্ষা ইমানদারের অন্তরে থাকে না যা পাওয়ার জন্য সে মরিয়া হয়ে থাকে। ইমানদার প্রতিনিয়ত পরকালের প্রস্তুতি গ্রহণ করে থাকে। দুনিয়ার সফলতাও তার কাছে সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও তার কাছে মূল ব্যর্থতা নয়। তার কাছে মূল সফলতা পরকাল, তার কাছে মূল ব্যর্থতা হচ্ছে পরকালের ব্যর্থতা। কথা ঠিক কিনা বলে? পরকালের সফলতা মূল সফলতা, পরকালীন ব্যর্থতা মূল ব্যর্থতা। দুনিয়াবী সফলতাও সফলতা নয়, দুনিয়াবী ব্যর্থতাও ব্যর্থতা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই পৃথিবীতে তোমাদের আমলের পূর্ণ প্রায়শ্চিত্ত বিনিময় তোমাদেরকে কিয়ামতের দিন প্রদান করা হবে। বিনিময় প্রদান করতে গিয়ে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যাকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাত, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। যে ব্যক্তি জাহান্নামের মুক্তি সনদ পেয়েছে, জান্নাত প্রাপ্ত হয়েছে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। অন্য কেউ সফল নয়, সফল সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। যে ব্যক্তি জান্নাত পেয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে। সুতরাং উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাসী জীবন
মিছে আকাঙ্ক্ষা এর পিছনে না দৌড়িয়ে জীবনের সফরটা একেবারেই সংক্ষিপ্ত মনে করে জ্ঞানীরা, প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান যারা, তারা পরকালীন প্রস্তুতি গ্রহণ করে রাখে। আল্লাহ পাক যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। যদি বলুন আমিন। পৃথিবীর উচ্চ আকাঙ্ক্ষা আমার পূর্ণ হবে কোনো গ্যারান্টি আছে? আরো যদি বলুন। আর পৃথিবীর সমস্ত মানুষের সব আকাঙ্ক্ষা কি পূরণ হওয়া সম্ভব? এটা কোনোদিন